আমরা সবাই আমাদের স্কুল জীবন থেকেই জানি ২৪ ঘন্টায় একদিন। পৃথিবী শুরু থেকেই এই বাক্যটি আমাদের কাছে চিরন্তন সত্য, কিন্তু ধীরে ধীরে সব কিছুই পাল্টে যেতে শুরু করেছে। সম্প্রতি ২০২২ সালের ২৯শে জুলাই ২৪ ঘন্টারও কম সময়ে পৃথিবী তার নিজের কক্ষপথে একবার প্রদক্ষিণ করেছিল। 1.59 মিলিসেকেন্ড কম সময় নিয়ে একবার ঘূর্ণন সম্পূর্ণ করে পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি পৃথিবী তার ঘূর্ণন গতি বাড়িয়েছে। ২৪ ঘন্টারও কম সময়ে পৃথিবী নিজের কক্ষপথে প্রদক্ষিণ করেছে, তাতে দিন রাত দুটোই ছোট হয়ে আসছে। পৃথিবী তার নিজ কক্ষপথে ঘূর্ণনের আগে সব রেকর্ড ভেঙে দিয়েছে ২০২২ সালের ২৯শে জুলাই। এতে সব থেকে ছোট দিনের রেকর্ড সৃষ্টি করেছে সবুজ গ্রহটি। এই বিষয়টি মহাকাশ বিজ্ঞানে আলোড়ন ফেলে দিয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ২৪শে জুলাই পৃথিবী ২৪ ঘন্টা নয় বরং তার চেয়ে 1.59 মিলিসেকেন্ড কম সময়ে একবার নিজ কক্ষপথে ঘুরে। এতে ২০২০ সালের ১৯শে জুলাই সবচেয়ে ছোট দিনের রেকর্ড ভেঙে ২০২২ সালের ২৯শে জুলাই নতুন রেকর্ড তৈরি করেছে পৃথিবী। ১৯৬০ সাল থেকে রেকর্ড করা তথ্য অনুসারে সেদিন 1.47 মিলিসেকেন্ড কম সময়ে নিজের কক্ষপথে একবার প্রদক্ষিণ করেছিল পৃথিবী। এবার তার থেকে 0.12 মিলিসেকেন্ড কম সময়ে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে পৃথিবী। পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় এখন বিজ্ঞানীরা। পৃথিবী যদি এভাবে ক্রমবর্ধমান হারে ঘুরতে থাকে তবে তা নেতিবাচক লিপ সেকেন্ডের পরিবর্তনের দিকে নিয়ে যাবে বিশ্বকে, যাকে ড্রপ সেকেন্ড বলা হয়। এতে পারমাণবিক ঘড়ির পরিমাপের সঙ্গে মিল রাখতে প্রভাব ফেলবে। তাতে স্মার্টফোন, কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার জন্য বিভ্রান্তি তৈরি হতে পারে, আবার টাইমারের সফটওয়্যারের উপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। অবশ্য ঘূর্ণনের বিভিন্ন গতির কারণ এখনও অজানা বিজ্ঞানীদের। এজন্য বিভিন্ন কারণ থাকতে পারে বলে তাদের অনুমান। মহাকাশ বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই বিভিন্ন ঘূর্ণন গতি হতে পারে অভ্যন্তরীণ কারণে, আবার হতে পারে বাইরের স্তরের কারণেও, আবার মহাসাগরের জোয়ার ভাটা কিংবা জলবায়ু পরিবর্তনের কারণেও এমন ঘটনা ঘটতে পারে। চাঁদের আকর্ষণ, মধ্যাহ্ন শক্তি ও মহাকর্ষ শক্তির বিষয়টি তো রয়েছেই। গবেষকরা আরও বলেন, পৃথিবীর উপরিভাগ চান্ডাল ওয়াবল নামে পরিচিত। ওই জায়গা থেকে গতি পেতে শুরু করে পৃথিবী। সেখানকার কোনো কারণেও গতি দ্রুত হতে পারে, আবার কখনো ধীর গতিও হতে পারে। এদিকে এমন ঘটনাকে কিয়ামতের আলামত হিসাবে চিহ্নিত করেছেন বিশিষ্ট আলেমেরা। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত ও লক্ষণগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন। এক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের আরেকটি উদাহরণ দিয়ে বলেছেন, সময় সংকুচিত হয়ে যাবে। সময় সংকুচিত হওয়ার মানে বছর মাসের মতো আর মাস সপ্তাহের মতো হয়ে যাবে, আর সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে খেজুর গাছের পাতা পোড়ানোর মতো ক্ষণিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়ে পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।